হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমি ভালো আছি। লাস্ট ব্লগটা যারা দেখেছো এটা হচ্ছে তার পরের পার্ট, আমরা কি ডিনার করলাম সেই পার্টটা। সো আমরা হচ্ছে পার্ল রিভার ক্রুজের ওখান থেকে বের হয়ে সোজা হাঁটা দিলাম। তো 5 মিনিটের দূরত্বই হচ্ছে একটা চাইনিজ রেস্টুরেন্ট পেয়ে গিয়েছি আমরা। তো কিমি অ্যান্ড রোশানাই হচ্ছে আমাদের মূলত এখানে নিয়ে এসেছে। এই পাশাপাশি আসার সময় তো তোমরা দেখতে পেয়েছো চারপাশের রাস্তার লাইটিং অ্যান্ড গাছের মধ্যে ছোট 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 লাইটস, কি সুন্দর না লাগছিল। তো আমরা হচ্ছে উপরে চলে আসলাম রেস্টুরেন্টে, অ্যান্ড রেস্টুরেন্টের নামটা আমি জানি না এক্স্যাক্টলি, অ্যান্ড ওরাই মূলত আমাদেরকে এখানে নিয়ে এসেছে। তো আমরা অনেক কনফিউজ ছিলাম যে কি ডিনার করব, কারণ চায়নায় হচ্ছে চাইনিজ ফুড অন্যরকম, মানে আমরা সচরাচর যেগুলো খাই ওই টাইপের না, টেস্ট বার্ড তো আলাদা আমাদের। তো আমি খুবই কনফিউজ ছিলাম। সো রেস্টুরেন্টটা দেখতে খুবই সুন্দর ছিল, অ্যান্ড তারা হচ্ছে অনলাইনেই টেবিল বুক করে ফেলেছিল। সো এখানে হচ্ছে বেশ বড়সড় একটা টেবিল তারা বুক করেছে। সো এই দিকটাতেই আমরা যাচ্ছিলাম, অ্যান্ড রেস্টুরেন্টটা কিন্তু দেখতে আসলে সুন্দর। সো এই টেবিলটা ছিল বুক করা। তো বসার সাথে সাথে কিমি আমাদের গ্রিন টি সার্ভ করে দিল। চায়নার এইটা হচ্ছে খুব ভালো একটা সিস্টেম, আপনি যেখানেই যাবেন, যে রেস্টুরেন্টেই যাবেন, গ্রিন টি দেওয়া থাকবে, আপনি আনলিমিটেড গ্রিন টি খেতে পারবেন, ইটস কমপ্লিমেন্টারি। সো হচ্ছে ওরা অনেক গ্রিন টি খায়, অ্যান্ড আমরাও খাই। গ্রিন টি হচ্ছে কি বলবো, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো গ্রিন টি সার্ভ করে দিল, তারই পাশাপাশি হচ্ছে আমাদের প্লেটস অ্যান্ড বোতল দিয়ে দিল। তো এটা মূলত দেওয়া হয়েছে চামচ, চপস্টিক্স, দেন হচ্ছে প্লেট ধুয়ে রাখার জন্য। তো আমি সবকিছু ক্লিন করলাম। তো আমাদের খাবারগুলো আস্তে আস্তে আসা শুরু করলো। তো প্রথমে এসেছে হচ্ছে ফ্রাইড রাইস, যেটা দেখতে আমার একদমই ভালো লাগছিল না। তারপরে এসেছে হচ্ছে চিকেন। তো আমরা চিকেন কারি ভেবেছিলাম বা ফ্রাই ভেবেছিলাম, বাট এ তো দেখে অন্য একটাই চিকেন। তো এটা দেখার পরে আমি কি বলবো, তো একটু খেতে পারিনি, মুখেও দিতে পারি নাই, স্মেলটাও ভালো লাগছিল না। আমার বাবা যেহেতু চাইনিজ ফুড নিয়ে অভ্যস্ত, সে খেতে খেতে এত বছর ধরে, তো তার কাছে এগুলো কোনো ম্যাটার নাই, বাট আমরা তো খেতেই পারছিলাম না। দেখেন সে কি মজা করে খাচ্ছে। তো ইফিদা বলছিল যে কিভাবে খাবো। দেন হচ্ছে এখানে ডাম্পলিংস এসেছে, দেন একটা ফিশ এসেছে। এই ফিশটা দেখার পর আমার আর খাওয়ার রুচি নাই, আমরা ফিশ খাই না। আর ডাম্পলিংসটা দেখে খুশি হয়ে গিয়েছিলাম, কিন্তু ডাম্পলিংসটার ভিতরে সব সিদ্ধ করা, মুখেই দিতে পারিনি আমি, মানে আমার খাওয়াই হয় নাই। আমি জাস্ট দেখেন আমার প্লেটের সামনে সব পড়ে আছে। সো কোন রকম খাওয়া দাওয়া করে এখান থেকে বের হয়ে গেলাম। ওরা বুঝতে পেরেছে যে আমরা এই চাইনিজ ফুড গুলো খেতে পারি না। সো যেহেতু প্রচুর খিদা, অ্যান্ড এই দেখেন লাইটস গুলো গাছের মধ্যে কি সুন্দর লাগছিল। তো আমরা চিন্তা করতেছিলাম আশেপাশে কোনো কনভিনিয়েন্স স্টোরে যে কোনো কিছু নেই। সো ওরা বললো যে সামনে 7-Eleven আছে। তো হিয়ার ইজ দিস। তো 7-Eleven পেয়ে তো আমরা খুশি হয়ে গিয়েছে, লটারি লেগে গিয়েছে এমন লাগছে। কজ আমাদের তো মানে পেটের খুবই বাজে অবস্থা, কিছুই খেতে পারি নাই, খুবই ক্ষুধা লেগেছে। সো রাত্রেবেলায় কিছু না খেয়ে ঘুমাতে পারবো না, কজ সারাদিন আমরা বাইরে ছিলাম অ্যান্ড প্রচুর পরিমাণে টায়ার্ড। তো প্রথমত আমরা ড্রিঙ্কস সেকশনে গেলাম, তেমন কিছু নিতে ইচ্ছা করছিল না। পরে টুকটাক অনেক চকলেটস নিলাম, দেন হচ্ছে স্ন্যাক্স আইটেমস নিলাম। তারপরে হচ্ছে এখানে অনেক আইসক্রিম ছিল, বাট যেহেতু খুব শীতকাল ছিল সো খাইনি, কারণ এই যে ঘুরতে এসেছে, এখন ঠান্ডা লেগে গেলে আরই বিপদ। অনেক ইয়ামি ইয়ামি ফ্লেভারের ছিল। তো আমি এত কিছু দেখে খুশি হয়ে গিয়েছিলাম, কারণ আমার তো অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। এখানে অনেক ধরনের চিপসও ছিল। তো মোটামুটি যা নেওয়ার আমার নিয়ে নিয়েছেন। মাই ফেভারিট চকলেটস, কিন্তু দামটাও সেই। তো যাই হোক, এখান থেকে মোটামুটি আমরা র্যামেন থেকে শুরু করে অনেক কিছু নিয়ে নিয়েছি। তো এখন আমরা হোটেলে যেয়ে খাবো। অ্যান্ড রাস্তা ক্রস করার সিগন্যালের জন্য ওয়েট করছিলাম। এই জিনিসটা আমার এখানে খুবই ভালো লাগে, অ্যান্ড ওরা হচ্ছে খুবই এগুলো মেনে চলে। তো সিগন্যাল দিয়ে দিলে হচ্ছে আমরা রাস্তাটা ক্রস করবো। অ্যান্ড রাতের শহরটা এত সুন্দর লাগছিল, অ্যান্ড গাছের মধ্যেও লাইট করা, চিন্তা করেন। সো আমাদের সিগন্যাল দিয়ে দিয়েছে, তো আমরা ক্রস করে ফেললাম রাস্তা ইজিলি। তো আমরা এখন হচ্ছে গাড়ি আসলে গাড়িতে উঠে যাবো। অ্যান্ড এই বিল্ডিংটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এখানে আমরা কিছু পিকচার্স তুলে নিয়েছি। সো এই বিল্ডিংটা আসলে অনেক সুন্দর, গ্লিটারি লাইটস চলতেছে, ভালোই লাগছিল। তো আমরা আমাদের গাড়ির জন্য ওয়েট করছি। সো ফাইনালি গাড়ি চলে এসেছে, তো আমরা উঠে গেলাম। ওদেরকে এখান থেকে
সবাইকে বিদায় দিয়ে দিলাম। সো ওরা আমাদের বিদায় দিয়ে দিল। তো ওদেরকে বাই বলে নিচ্ছিলাম, কারণ আমরা এখন ডিরেক্ট হোটেলে যাব অ্যান্ড ওরা ওদের বাসায় চলে যাবে। আজকে সারাদিন আমরা সবাই একসাথে ছিলাম, ভালোই লেগেছিল। সো ওদেরকেও বাই দিয়ে দিলাম। And এখন আমরা আমাদের হোটেলের দিকে ব্যাক করব। তো হোটেল যেতে কতক্ষণ লাগে দেখা যাক। আমি তো খুব টায়ার্ড ছিলাম, যার কারণে হচ্ছে আমি গাড়িতেই ঘুমিয়ে পড়েছিলাম, মানে শরীরই চলতেছিল না। আর চারপাশের রাস্তাঘাটের ভিউ তো অসাধারণ ছিল, অসাধারণ মিন্স অসাধারণ। তো এক ঘুম দিয়ে উঠে দেখি হোটেল অলমোস্ট চলে এসেছি। অ্যান্ড হোটেলে ঢোকার এই ভিউটাও আমার কাছে খুব ভালো লাগে। তো অলমোস্ট যেহেতু চলে এসেছি, এখন আমি নেমে যাব। মানে ঘুমিয়ে গিয়েছিলাম পুরো, একটু ভালোই লাগছিল। অ্যান্ড ম্যাকডোনাল্ডস থেকে যেতে ইচ্ছে করছিল। ম্যাকডোনাল্ডসটা রাত 12টা-1টা পর্যন্ত খোলা থাকে, বাট পরে আর যাইনি। চিন্তা করলাম যে স্ন্যাক্স কিনে আনছি, থাক মিশিয়ে খাবো। ঢোকার সাথে সাথেই ওরা আমাদের ওয়েলকাম করলো। তারপরে হচ্ছে লিফট কল করে দিল। তো এখানে হচ্ছে হোটেল মেনু টেনু থাকে আর কি। তো আমরা এখন আমাদের রুমের দিকে যাচ্ছি। লবি থেকে এসে দেন হচ্ছে আরেকটা লিফট কল করতে হয়। তো এই লিফটটার মধ্যে ঢুকবো। ঢুকার পরে আমাদের কার্ডটা শো করলেই হচ্ছে অটোমেটিক ফ্লোরে চলে যাবে। দেন আমাদের ফ্লোরে চলে আসলাম, 10th ফ্লোরে। তো আমরা এখন আমাদের রুমে যাচ্ছি। দেখেন ও কি করতেছে। যাই হোক, তো আমরা হচ্ছে এখন আমাদের রুমে চলে এসেছি। আমাদের রুম 22, আমরা মোদের 23। তো আমাদের কার্ড কাজ করতেছিল না, কনফিউজ হয়ে গিয়েছে এবং ওদের কার্ড দিয়ে আমাদের ট্রাই করতেছিলাম। তো আমাদেরটা ফাইনালি কাজ হলো, মানে পেলাম আর কি। তো রুমের মধ্যে ঢুকলাম এন্ড এত শান্তি লাগতেছিল। তো ওরা খুব সুন্দর করে রুম ক্লিন করে দিয়ে গেছে, দেখতেই ভালো লাগছে। এন্ড রুমে ঢুকার সাথে সাথে যখন পর্দাটা ওপেন হয়ে যায় আরো মজা লাগে। তো বাবা আম্মু হচ্ছে ওদের রুমের মানে আমার বোন প্রিয়াঙ্গলস খাচ্ছিলাম, যেহেতু আমরা খুব ক্ষুধার্ত ছিলাম বলেছিলাম আমি। এখন একটু একটু শান্তি লাগছে। তো এত সুন্দর ভিউ এর সাথে প্রিয়াঙ্গলস খেতে অনেক মজা লাগছিল। আর যেহেতু খুব ক্ষুধার্ত ছিলাম তো খেতে ভালোই লাগছিল। তো এটা খেলাম। আই এম রিয়েলি সরি, প্রিয়াঙ্গলস ছিল না, লেস ছিল, ভুলে প্রিয়াঙ্গলস বলে দিয়েছি। তো এখানে প্রিয়াঙ্গলসটা কম পাওয়া যায়, লেসটা একটু বেশি পাওয়া যায়। তো এখানে চিপস খেলাম। এন্ড এখন হচ্ছে সেটা র্যামেন বানাবে, যেহেতু ও র্যামেন বানাতে খুব ভালো পারে। রান্না বান্নার ক্ষেত্রে ও এই একটা জিনিসই বানাতে পারে, এটাই খুব ভালো পারে। তো ফ্লাক্সেও পানি গরম করে দিল। দেন হচ্ছে র্যামেনটাও এখন বানাবে। তো আমরা হচ্ছে এই ফ্লেভারের র্যামেনটাই বেশি খাই। আমরা বাংলাদেশে যখন খাই এটাই খাই, এটা আমাদের অনেক বেশি ফেভারিট। আমাদের দুইজনের এটা অনেক ভালো লাগে। তো এখানে হচ্ছে র্যামেনের সস ছিল, দেন হচ্ছে স্পাইসেস ছিল। নুডলসটা ও এখন সিদ্ধ করার জন্য গরম গরম পানি দিয়ে দিল। আমাদের কার কার র্যামেন ভালো লাগে অবশ্যই জানাবা। আমার কাছে র্যামেন অনেক বেশি ভালো লাগে, স্পেশালি কোরিয়ান র্যামেনের এই পিঙ্ক কালারটা বেশি ভালো লাগে। এটা হচ্ছে একটু সুইট, সাউরি, মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল, এরকম ভালোই লাগে আর কি। তো এটা ও রেডি করছিল, ততক্ষণে হচ্ছে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। আর ওই হচ্ছে ভিডিও করছিল, কজ ওর র্যামেন খুবই ভালো লাগে। তো এখানে ও ওয়েট করার জন্য রেখে দিয়েছে। তো ততক্ষণে আমি ফ্রেশ হয়ে চলে আসছি। এন্ড আমার খুব রিল্যাক্স লাগতেছিল, সারাদিন পর এতটা রিল্যাক্স লাগছিল। এন্ড এখানে ওদেরকে আমরা চপস্টিক দিতে বলেছিলাম হোটেলের রিসেপশনে কল দিয়ে। তো ওরা কোনোভাবেই বুঝতে পারছিল না যে আমরা কি চাচ্ছি। প্রথমে আমরা হচ্ছে ফর্ক চাচ্ছিলাম, বাট ওরা কোনোভাবেই বুঝতেছিল না, কজ সবাই ইংলিশটা বুঝে না। যে ইংলিশ বুঝে অনেকজন একবার এক একজন কল ধরে ধরে আমার থেকে জানতে চাচ্ছিল, বাট কাউকে আমি বুঝাতে পারছিলাম না। পরে লাস্টলি আমি একজনকে বলেছি চপস্টিক দিতে, পরে সে বুঝেছে, দেন ফাইনালি পাঠালো। এত কনফিউজ হয়ে গিয়েছিলাম আমি নিজেই। লাস্টে ভেবেছিলাম থাক, দরকারই নেই আমার। পরে লাস্টে হচ্ছে পেলাম চপস্টিক, তো দিয়ে গেল। ওরা 2-3 সেট চপস্টিক একসাথে দিয়ে গিয়েছিল। তো এখানে ও চিজ পাউডারটা ঢেলে দিল, দেন হচ্ছে সসটাও দিয়ে দিল। এখন হচ্ছে মিক্সড আপ করবে। অ্যান্ড আমার কাছে এই টাইমটা অনেক বেশি ভালো লাগে। আর তখন আসলে এতটা ক্ষুধার্ত ছিলাম যে ওয়েটই হচ্ছিল না যে কখন হবে, কখন খাবো। আসলেই অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। অ্যান্ড সকাল থেকে আমরা
মানে গতকালকে ল্যান্ড করার পরে হোটেলে এসে মনে হয় 4-5 ঘন্টা ঘুমাতে পেরেছি। তারপর থেকে তো আমরা ঘোরার উপরেই আছি, একদম বাহিরেই আসতে আসতে এত লেট হয়ে গেছে যে ফুললি টায়ার্ড। অ্যান্ড আগামীকাল সকাল সকাল আমাদের বের হয়ে যেতে হবে, কারণ আমরা অন্য একটা সিটিতে যাব ঘুরতে। সো র্যামেন ডান বাই ইপসিতা। সো আমরা যেটা বলছিলাম, অন্য একটা সিটিতে ঘুরতে যাব, তো সকাল 8টার মধ্যে উঠে রেডি হয়ে যেতে হবে খাওয়া দাওয়া করে। তো ওই জন্য আরো এক্সাইটেড ছিলাম। অ্যান্ড আগামীকাল আমরা কোথায় যাব ওই ব্লগগুলো দেখতে অবশ্যই আমরা চোখ রাখবো আমার পেজে। সো র্যামেনটা খুব মজা ছিল, আমি খেলাম পেট ভরে, ওখানে একটা চকলেট খাচ্ছিলাম, দেন হচ্ছে ঘুমিয়ে পড়বো। তো আমার নেক্সট ব্লগগুলো কিন্তু আরো এক্সাইটিং হবে, বিকজ নেক্সট ডে যাবো আমরা চায়নার গুয়ানজু সবচেয়ে বড় থিম পার্কে। সো ডোন্ট মিস, ওকে? তো আমরা হচ্ছে এখন ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।